ভাই আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা জাতীয় বেতন স্কেল। আমাদের বেতন বৈষম্য ছিল, অত্যন্ত কম। মহল্লাদারের 6,500 টাকা, দফাদারের 7,000 টাকা। এই বেতনে আমাদের পরিবার পরিজন চলতো না, ছেলে মেয়ে লেখাপড়া শেখাতে পারতাম না। এখন বর্তমান সরকারের আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবি মেনে নিয়েছে। ঢাকা প্রেস ক্লাবের সামনে আছি। আন্দোলনের 8ম দিনে গ্রাম পুলিশের দাবি মেনে নেওয়ার আশ্বাস। আমরা আনন্দ করতেছি। আজকে আমাদের 230 বছরের দাসত্ব থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ মুক্তি পেয়েছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ আনন্দ করতেছেন এই কারণে, আজকে 8 দিন যে জাতীয় প্রেস ক্লাবে যে তারা অবস্থান ধর্মঘট করেছেন, যে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিকরণ এক দফায় এক দাবি, জাতীয়করণ। এই জাতীয়করণ আজকে 8 দিন পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের এটা মানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মনের কথাগুলো আমাদের শুনেছেন, আর আমাদের বাস্তবায়ন এখন আমরা অপেক্ষমান। আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন হওয়া। আমাদের জাতীয়করণের যে দাবি ছিল এই দাবিগুলো মানিয়ে নিয়েছেন। কে মানছে, কিভাবে ঘোষণা পেলেন আপনারা? আমরা ঘোষণা পেয়েছি, আমাদের যে প্রধান সমন্বয়ক ছিলেন, 9 কমিটির বিশিষ্ট দল, এদের মাধ্যমে আমরা জেনেছি আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হয়েছে। আমাদের জাতীয় বেতন স্কেল, আমাদের যে এখন বর্তমান ডক্টর ইউনূস স্যার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা স্যার আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। যে আমাদের 6 দফা দাবি ছিল, 1 দফার দাবির ভিতরে আরো 6 দফা ছিল অন্যান্য বিষয়গুলো নিয়ে। ওই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা স্যার আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আমাদের প্রথম দাবি ছিল জাতীয় বেতন জাতীয়করণ করা, জাতীয়করণও মেনে নিয়েছেন। দ্বিতীয় হলো আমাদের পোশাকের রং চেঞ্জ করা, এটা মানে নিয়েছেন। আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী পার্বত্য গ্রামে যারা বেতন পাচ্ছে না, ঠিক মতো যাতায়াত ভাতা পাচ্ছে না, তাদের বেতন ভাতা ক্লিয়ার করা। এবং কি আমাদের কিছু গ্রাম পুলিশকে কিছু ইউনো উপজেলা নির্বাহী অফিসার বরখাস্ত করেছে। এটাকে ওই ইউনুকে বান্দরবান ট্রান্সফার করা। আর আমাদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা কতটুকু লাগবে এখন? আমাদের ন্যূনতম শিক্ষা বর্তমানে আমাদের মাস্টার্স কমপ্লিট আছে। আমাদের ভিতরে কত হলে আপনাদের সদস্য অন্তর্ভুক্ত করা যাবে? এসএসসি পাস আছে আমাদের ভিতরে। এবং কি বর্তমানে মানে সামনের দিকে আমাদের শিক্ষা যোগ্যতা যারা শিক্ষা যোগ্যতা আছেন তাদের ভিতরে মাস্টার্স কমপ্লিটও আছে। কিছু বলছেন এখন এই যে এসএসসি থেকে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত আমাদের আগে যে নিয়োগগুলো হয়েছে, আগের নিয়োগগুলো আমাদের 8 মাসের নিয়োগ ছিল। তখন সামনে যারা তরুণ আসবে, পুরাতন যারা যাবে, বয়স্করা চলে সব এসএসসি, সর্বনিম্ন এসএসসি থাকবে, উপরে মাস্টার্স করে থাকবে। আর আমাদের সাংবাদিক ভাইদের বলবো লাল গোলাপ শুভেচ্ছা সকল গ্রাম পুলিশের পক্ষ থেকে। আপনাদের মিডিয়ার ভাইয়েরা অনেক কাজ করেছেন আমাদের জন্য। আমরা 1 নাগারে 7 দিন যাবত এই জায়গায় অবস্থান করিতেছি। আজ আমাদের আশা পূর্ণ হয়েছে। আন্তরিক ভালোবাসা 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে মিডিয়াদের ভাইদেরকে। দেশের বাড়ি কোথায়? আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা পূর্বতলা। আমার বাড়ি নেত্রকোনা পূর্বতলাতে। আমার পূর্বতলার বাসী থেকে আপনাদের সাংবাদিক ভাইদেরকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাই, কামনা করে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কিশোরগঞ্জ, কুলিয়ার সর্দানা। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আপনারা সহযোগিতা পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের 1000 বছর দিয়া বাঁচায় রাখুক। আপনার দাবি মানছে? একটু কথা বলেন। দাবির পক্ষে আমরা 4র্থ শ্রেণীর স্কেলে জাতীয়করণ চেয়েছিলাম। মাননীয় সচিব মহোদয় আমাদের দাবি মেনে নিয়েছে এবং অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যে এটা প্রজ্ঞাপন জারি হবে।
কে আসছে? উনি কে আসছে?